লেগেছে যে এত সুন্দর একটা কালচারাল দিক আমাদের মালবাজারে এখনো আছে, এবং আমি দেখছি মানুষ যারা দেখতে এসছেন, যারা দর্শক এসছেন, তাতে সম্ভব বাড়ছে। আগামী দিন আরো বাড়বে আশা রাখছি। তবে আমার মনে হয় প্রচারটা আপনাদের থ্রু দিয়ে আরো বেশি করা দরকার। আপনারা যারা এসছেন তারা আরো লোকজনকে বলবেন যে কি দেখলেন, কেন এলেন। অ্যাকচুয়ালি এত বেশি টেকনোলজি এসে গেছে, আমরা অলওয়েজ এখন ইউটিউব, মুভিজ এইসবে চলে গেছি, কিন্তু তার যে অরিজিন, যেটা থেকে শুরু হয়েছিল সেটাই ভুলে যাচ্ছি। আর নাটকটা ছিল অরিজিন, সেখান থেকে এলো আমাদের মুভিজ, আমাদের শর্ট যে মুভিজগুলো হচ্ছে, ইউটিউবে যে প্লেসগুলো হচ্ছে, সবগুলো ওখান থেকে অরিজিনাল, এখান থেকে আস্তে আস্তে উপরে চলে এলো। তো টেকনোলজিক্যালি আমরা অনেক বেশি আপলিফ্ট হয়েছি, কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলটাই ভুলে যাচ্ছি। ঠিক তেমন যেমন আমরা যদি ধরি এখনকার যেরকম সরকারি স্কুল আর প্রাইভেট স্কুল অনেক বেশি মানে ফার্নিশড, অনেক বেশি ডেকোরেটেড, আর এখানে যেটা আছে গভর্নমেন্ট, যেটা আমাদের হার্ট, সেটা আমরা ভুলে যাচ্ছি। ঠিক তেমন এই হার্টটা আমরা আস্তে আস্তে বলতে চলেছি, সেটা হতে দিতে চলবে না। সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল না, নাটক নায়ক বলে সিনেমাটা, সেখানে দেখেছিলেন তো কিরকম করে উনি মুভিজে চলে এলো, কিন্তু তার গ্রাসরুট যে জায়গাটা থেকে উনি এত উপরে উঠলো সেটাকে ভুলে গিয়েছিল বলে। তার পরবর্তীতে আরো উপলব্ধি আসে। তাই মানুষের মধ্যে উপলব্ধিটা আনাটা খুব দরকার, যে কি দেখছি। মুভিজ যেগুলো দেখছেন, সিনেমা যেগুলো দেখছেন, সেগুলো কি থাকে একটা স্ক্রিনের উপরে আপনার ভরসা করে তাকিয়ে আছেন, এবং সেটাকে বারবার টেক নিচ্ছে, বারবার রিক্রিয়েট করছে। ইভেন গলার আওয়াজও ডাব করা হচ্ছে। তো এখানে সেটার চান্স নেই। এখানে আপনি যা দেখছেন ফার্স্ট টাইম, ওয়ান অ্যান্ড অনলি টেক, সেই মুখের এক্সপ্রেশন, সেই সামনে দাঁড়িয়ে আপনাদের চোখের সামনে একটা কিছু হচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড লাইভ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নাটক একটা এমন জগৎ যে এই জগৎ সম্পর্কে আজকের মানুষ, শুধু আজকের কথা বলবো না, বিগত বেশ কয়েক দশক ধরেই বলবো, যে ধীরে ধীরে এর দর্শক এবং নাটককে বোঝার মতো যে গুণীজন বা মানুষ যারা বোঝেন, তাদের সংখ্যাটা ধীরে ধীরে সত্যি কমে যাচ্ছে। কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যখন দেখি যে মাল হাট্টোয়ালা সুধাংশুদার এবং তার যে নাট্যগোষ্ঠী সমস্ত সদস্যদের কি বলবো একটা প্রয়াসের ফলে যে তারা শুধু বাংলায় নয়, তারা দেশ ছাড়িয়ে বাংলাদেশের মতো একটি দেশেও সেখানে গিয়েও তাদের নাটক মঞ্চস্থ করেছে, প্রশংসা কুড়িয়েছে। এ সত্যি গর্বের বিষয়। 15 বছর 25 বছর জন্য আমরা বড় করে পালন করতে পারি। তোমাদের জন্য অনেক অনেক